আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পাকা কাঁঠালের পুডিং রেসিপি। এর জন্য আমি এখানে কিছু পাকা কাঁঠালের কোয়া নিয়েছি। কোয়াগুলো থেকে আটিটা ছাড়িয়ে নিচ্ছি। এবার এই কাঁঠালের কোয়াগুলোকে জুস তৈরি করে নেব। যারা আমার রেসিপিটি দেখছেন কিন্তু লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিন। এখানে 1 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি। এই দুধটাকে আমি কড়াইয়ে দিয়ে নিলাম। তারপর এটাকে জাল করতে থাকব। স্বাদমতো লবণ দিয়ে নিলাম। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিলাম। আমাদের বাসায় সবাই মিষ্টিটা একটু কম খায়, এজন্য আমি চিনির পরিমাণটা কম দিয়েছি। এভাবে নাড়তে থাকব। এবার 1 চা চামচ আগার আগার পাউডারকে অল্প একটু পানিতে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু ঠান্ডা পানিতে মিশিয়ে নিচ্ছি। আগার আগার পাউডার এবং পানির এই মিশ্রণটা আমি এখন গরম দুধের মধ্যে দিয়ে দেব। আগার আগার পাউডারটা দেওয়ার পর খুব বেশি জাল করার দরকার নেই। অবশ্যই দেখেই বুঝতে পারবেন, যখন মিশ্রণটা একটু গাঢ় হয়ে আসবে তখন যেই পাত্রে পুডিংটা তৈরি করবেন ওই পাত্রে ঢেলে দিতে হবে। দুধ এবং চিনির মিশ্রণটা গাঢ় হয়ে এসেছে। এখন আমি এই পাত্রটাতে ঢেলে দেব। দুধের এই মিশ্রণটাকে আমি 15 মিনিটের মতো ঠান্ডা করে নেব। তাহলে কিন্তু পারফেক্টভাবে জমে যাবে। ওটাকে আমি রেখে দিলাম। এখন কড়াইয়ে 2 কাপ পরিমাণ কাঁঠালের জুস দিয়ে নিচ্ছি। কাঁঠালের জুসটা যেহেতু অনেক গাঢ়, তাই আমি 1 কাপ পানি দিয়ে নিলাম। এটাকে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিলাম। স্বাদমতো লবণ দিয়ে নিলাম। চুলার জারটি মিডিয়াম টু লো হিটে রেখে খুব আস্তে আস্তে নাড়া দিতে হবে। 1 চা চামচ পরিমাণ চিনি দিলাম। কাঁঠালের জুসটা যেহেতু অনেক মিষ্টি, তাই চিনিটা কম দিলাম। 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে নিলাম। আমি 2টা লেয়ারের জন্য ভিন্ন ভিন্নভাবে আগার আগার পাউডার প্রয়োগ করে আপনাদেরকে দেখালাম। যে কোনো একরকমভাবে আপনারা আগার আগার পাউডার দিয়ে নিতে পারেন। কাঁঠালের জুসটা গাঢ় হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকব। কাঁঠালের এই মিশ্রণটা গাঢ় হয়ে এসছে। দেখতেই পারছেন, পুরো 15 মিনিট লেগেছে এই মিশ্রণটা হার্ড হতে। এখন আমি এই পাত্রটার উপরেই কাঁঠালের মিশ্রণ ঢেলে দেব। তারপর 10 থেকে 15 মিনিটের জন্য আবারও ঠান্ডা করে নেব। কালারটা কিন্তু খুবই দারুণ এসছে, যেহেতু কাঁঠালের কালারটা অনেক সুন্দর ছিল। ফিরে আসলাম আবারও 30 মিনিট পর। দেখতে পারছেন পুডিংটা কত পারফেক্ট হয়ে এসছে। এবার একটা চাকুর সাহায্যে চারিদিকটা এরকম ঘুরিয়ে নেব, যাতে পুডিংটা খুব সহজে উঠে আসে। বন্ধুরা, কাঁঠালের এই পুডিং রেসিপিটা দুর্দান্ত টেস্ট এবং দুর্দান্ত মজা হয়েছে, যা আপনারা একবার খেলেই বারবার খেতে চাইবেন। দেখুন কতটা পারফেক্ট হয়েছে এই পুডিং রেসিপিটা। কাঁঠাল শেষ হওয়ার আগেই আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখুন। বাসায় বাচ্চা থেকে বড়রা পর্যন্ত খুবই পছন্দ করবে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজা। কাঁঠালের এই পুডিংয়ের ফ্লেভারটা এতটা দারুণ এসছে যা বলার মতো না। ধন্যবাদ সবাইকে।